ইঞ্জেকশন করে চলে গেছে ওকে। তারপরে এখন হচ্ছে গিয়ে মা ওর জন্য একটু ওটস দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছিল, তাই খাচ্ছে। আর হচ্ছে গিয়ে পাশে চোখ মুখটা পুরো ফুলে গেছে কেমন, এই পাশে চোখটা ফুলে গেছে। আর এই পাশে এই হাতটায় চ্যানেল যাচ্ছিল না বলে এই বা হাতটায় চ্যানেল করেছে, আবার এখানে চ্যানেল করেছে। দেখো চোখ মুখ ফুলে পা ফা ফুলে যা হয়ে গেছে না বলার। দেখো কত পাটা ফুলেছে, এইখানে একটা ফোসকা পড়ে গেছে হসপিটালে, এখানে আবার একটা পড়েছে, সারা পা। দেখো বন্ধুরা, আমি হচ্ছে ওকে হচ্ছে খাওয়ানোর জন্য ওটস আর মা হচ্ছে ইয়ে করে দিয়েছে, হাফ বয়েল একটা ডিম ওকে খাইয়ে দিচ্ছি, ওটসের খিচুড়ি সবজি দিয়ে করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখলেই ওকে ওই যে ওটস দিয়ে খিচুড়ি করে দিয়েছিল মা, সব সবজি দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে, আর ডিম একটা হাফ বয়েল করে দিয়েছিল। ওকে 3টে করে ডিম খাওয়াতে বলেছে, তাই হচ্ছে খাইয়ে দিয়েছিলাম সকালবেলায়। তো দেখো বন্ধুরা, ওকে হচ্ছে খাওয়ানো দাওয়ানোর পরে আমি হচ্ছে গিয়ে এখন হচ্ছে ওকে ওই পাশ করে দেবো, গরম জল দেবো হট ব্যাগে, আর খাবে, গরম জল দিচ্ছি। আর যে হাতে চ্যানেল করা ছিল সেই হাত থেকে ইঞ্জেকশন যাচ্ছে না বলে আবার বা হাতে সকালে চ্যানেল করে দিয়ে গেছে। তো দেখো বা হাতে চ্যানেল করে ওকে ইঞ্জেকশন দিয়েছে, ডান হাত থেকে যাচ্ছিল না বলে বা হাতে আবার দিয়েছে। দেখো সন্ধ্যাবেলায় আবার ওকে ইঞ্জেকশন দিতে এসেছিল, এই হাতটাতে আবার দিচ্ছে, বা হাতে দেয়নি, বললো ওটা খুলে দেবো, এটাই আবার একটু দু হাতেই চ্যানেল করা আছে ওর। আর এই দেখো এখানে হচ্ছে গিয়ে ওই যে স্লাইনের মধ্যে ইঞ্জেকশনগুলো দিয়ে দিয়েছে, ইঞ্জেকশনটা যতক্ষণ না টানছে ও বসে থাকে দাদাটা এখানে। আর ওই পাইপ থেকে তাড়াতাড়ি করে যতক্ষণ, মানে মনে হয় মোটামুটি তাও 20 মিনিট মতো লাগে ইঞ্জেকশনগুলো টানতে, 20 মিনিটের বেশি লাগে ইঞ্জেকশনগুলো টেনে নিবে তারপরে। তো চলো, মানুষটা তো কষ্ট পেয়েই যাচ্ছে। দেখো বন্ধুরা, তখন আমি বলেছিলাম যে ওকে সকালবেলাতে ওটস ফোটস খাইয়ে দিয়েছি, দুপুরবেলা একটুখানি লাউ দিয়ে আর পাতলা করে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম, তাই দিয়ে ওকে কটা ভাত একদম ভালো করে চটকে তারপরে খাইয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া তো সেভাবে করতে পারছে না। আর কি বলবো তোমাদেরকে, যেখানে যেখানে ওর হচ্ছে মানে ধরো এই হাতের এখানে ফোসকা, এখানে ফোসকা, এই পিঠে ফোসকা, এখানে ফোসকা, পায়ের এখানে ফোসকা পড়ে পুরো জলে ভিজে যাচ্ছে, ফোসকা পড়ে পড়ে সর্ব জায়গায় ফোসকা পড়ে যাচ্ছে। তাও হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইখানে স্লাইনের পাইপটা হচ্ছে দিয়ে রাখে, এই দড়িটা বেঁধে দেওয়া হয়েছে। এবার ওখানে এসে ওর ডান হাতে চ্যানেল করা ছিল, সেই ডান হাতের চ্যানেলে কাজ হয়নি, আজকে আবার বাঁ হাতে চ্যানেল করে দিয়েছে, তোমাদেরকে একটু শেয়ার করেছিলাম। আর তোমরা তো জানোই যে ওষুধের কি পরিমাণে খরচা হচ্ছে। এখন হচ্ছে গিয়ে 3 সপ্তাহের কোর্স, এইটা আমি করাতে পারলে আবার ব্লাড দিতে হবে ওকে, ওর হিমোগ্লোবিন খুবই কম, তোমাদের সাথে আমি রিপোর্টসগুলো শেয়ার করেছিলাম, তোমরা জানছো, দেখেছো নিশ্চয়ই। আর রোহন ভাই এসেছিলো, রোহন ভাই এসে 10,000 মতো টাকা দিয়ে গেছিলো, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে মানে আমি কি করে যে করে উঠবো আমি বুঝাতে পারছি না। আর আমার হচ্ছে নিজের শরীরটা সত্যিই ভালো নেই, দেখো আমার চোখ দেখলে বুঝতে পারবে, আমি নিজে খুব টেনশন করি। টেনশন তো আছেই বলে, এরকম একটা বাড়িতে পেশেন্ট মানে টেনশন। রাত্রিবেলায় ঘুমাতে পারছি না, ও খালি বক 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 করে যাচ্ছে, আর আমার এতটা কষ্ট হচ্ছে আমি চোখ টানতে পারছি না। আর আমি তোমাদের তো ইঞ্জেকশনের কথা বলেইছিলাম, দেখো তোমরা পাশে আছো বলে আমি মানে কি বলবো সাহস পেয়েছি যেন এই ওষুধ মানে ইঞ্জেকশনটা করতে পারি আমি। মানে আমি আমার কাছে টাকা পয়সা তোমরা যেটুকানি যা দিচ্ছ সেটুকানির থেকে আমি ট্রিটমেন্ট করছি, কিন্তু তারপরেও একটা মনে হলো যে না, এই ডোজটা কমপ্লিট করি, এই কোর্সটা কমপ্লিট করার পরে হয়তো বা একটু ভালো হবে। মানুষ তো যে যতদিন থাকে, যার জীবন নিয়ে ততদিনের মধ্যে তো চেষ্টা করেই যেতে হবে। আর এই দেখো, এই যে একটা ইঞ্জেকশন, এই ইঞ্জেকশনটা 3টে করে দিতে হচ্ছে 3 বেলা, এটা আমি হচ্ছে 900 টাকা করে কিনছি,
3 বেলা 3টে করে দিচ্ছি। এটা হচ্ছে মেরোপেনাম আমি ভালো করে পরে শেয়ার করে দেব। আর এটা হচ্ছে টিজি সাইক্লিন, এইটা হচ্ছে একটা ইঞ্জেকশন। আর তার সাথে একটা প্যান 40 যায়, তার সাথে তোমাদের ওই কী বলে ওটা স্লাইনের মধ্যে দিয়ে ওকে দিতে হয়, চ্যানেল করা রয়েছে হাতে। তো তোমরা তো বুঝতেই পারছো। তারপরে আলাদা ড্রেসিং আছে, যে আসছে সে 3 বেলায় 200 টাকা করে নিচ্ছে, প্লাস ড্রেসিংয়ের জন্য 300 টাকা করে নিচ্ছে। তার মধ্যে আমার হচ্ছে গিয়ে ওষুধ আছে, ওর আলাদা রকমের ওষুধ আমাকে দিতে হচ্ছে ড্রেসিংয়ের জন্য। সত্যি কথা বলতে মানে কি করব না করবো আমি আর কিচ্ছু মাথায় ঢোকে না। আমার মাথাটা না পাগলের মতন হয়ে যাচ্ছে, কি করে চালাবো আমি এটাই বুঝতে পারছি না। তো আমি আশা করি তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই চালিয়ে উঠতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। তোমরা যেভাবে হেল্প করছো তার জন্য আমি এত দূর এগিয়ে নিয়ে আসতে পেরেছি ওকে। সত্যি কথা আমার এটাই। যখন আমার সব ভিউজরা বলে যে তুমি হচ্ছে গিয়ে ভিডিও কেন দিচ্ছ না, আমরা সবাই টেনশনে থাকি, আমার খুব খারাপ লাগে সেটা শুনলে। আসলে আমি ভিডিও তখন হয়তো বা আপলোড করতে পারছি না বা ভিডিও এডিট করতে পারছি না। ওকে নিয়ে তো আমার সারাদিন খুব খাটনি, এখন আরও খাটনি বেড়ে গেছে, পুরো শরীর ওকে ড্রেসিং। ওই দাদাটা 2টো ড্রেসিং করে দিয়ে যায়, আমি আবার পরে প্যাম্পাস পাল্টানো, পিছনেটা ড্রেসিং করি। তারপরে হচ্ছে ছোটো ছোটো ফোসকাগুলো ওগুলো সব আমি ড্রেসিং করে দিই। কম টাইম তো লাগে না, প্রচুর টাইম লাগে, প্রচুর। মানে শরীরটা আর চলছে না। তো সবাই তোমরা জানো, যার বাড়িতে এরকম পজিশন হয় তার মাথার থেকে কী যায় একমাত্র তারাই জানে। মানে সত্যি বলছি, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কারোর কিচ্ছু নেই। হাঁড়িতে যেমন ভাত রান্না করা হচ্ছে তেমন করে রয়েছে, কেউ খেতে খেতে কিচ্ছু পাচ্ছে না। আর চোখটা আমি মোটে টানতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে, সত্যি খুব কষ্ট হচ্ছে। তো এটাই মানুষকে বলার, যে চোখের সামনে সবাই সব কিছু দেখতে পারি কিন্তু কাউকে কিছু হেল্প করতে পারি না। মানে কী বলবো, আমি বসতে তাই পারছি না, সারাটা রাত হচ্ছে গিয়ে আমি মানে আমার এতটা কষ্ট হচ্ছে, তার মধ্যে শরীরটা খুব খারাপ লাগছে, খুব খারাপ। আজকে ভিডিওটা এডিট করতে হবে, কখন কি করবো আমি নিজেও জানি না, মানে কি বলবো। তো তোমাদের কাছে এত আমার নতুন করে বলার কিছুই নেই। তোমরা যদি আমাকে আর্থিকভাবে সাহায্য করো তবে আমার এই ট্রিটমেন্ট চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব, নয়তো বা না। সত্যি কথা বলতে, যেটা তোমরা আমাকে আজকে এতটা মাস ধরে চালাচ্ছ, তোমরা যদি চালাও তবেই আমি হচ্ছে গিয়ে ওর পিছনে হচ্ছে খরচা করতে পারবো, নয়তো বা পারবো না, আমার কাছে সে সামর্থ্য নেই। তো সবাইকে একটাই অনুরোধ, সবাই প্লিজ আমাদের পাশে থাকো, কিছু আর্থিকভাবে হেল্প করো যাতে আমি ওর ট্রিটমেন্টটা চালাতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভালো তো লাগার ভিডিও নয়, তবুও বলবো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।